Ajmeri 24 TV, subscribe now. हुसैन बोलेছিলেন मुझे को पवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना के सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसे हाय मज़बानी 72 पियासो कहे बंद पानी खीमा जलाया सामा बिलोटा गुंचा बिठोटा गुलिस्ता बिठोटा मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो खुदा जाने कैसे हाय मेज़बानी 72 पियासो कहे बंद पानी ज़रगन मरहबा। হযরত হুসেন বলেছিলেন আমি আসি না, আমার নানা ভাই আমাকে আসতে বলছে। যারা আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে আসতে বলেছে, আমার নানা ভাই তার উম্মতের জন্য আমাকে কুরবানি দিয়েছে। আমার নানা ভাই একদিনও নিষেধ করে না আমার নাতি শহীদ হবে না। আমার নানা ভাইকে কারবালার রঙিন মাটি দেখানো হয়েছে। ওই সময় আমার নানা যদি বলতো আমার নাতি শহীদ হবে না আমি শহীদ হতাম না, কিন্তু আমার নানা ভাই তো নিষেধ করে নাই। এই জন্য আমি এসেছি, শাহাদতের তৃষ্ণা নিয়ে আমি আইছি। আমি আসি না, আমার আল্লাহ আমাকে এসে জানিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। अगर आज जाने बे माशूक नबाशद कशा से तालिब आशिक बेचारा न रसद बजाए। खाजा मोइनुद्दीन चिश्ती आजमेरी संजीरी रहमतुल्लाह अलैहिर कविता पिशाब चरमने रहमतुल्लाह अलैहिर मुखे आमी हाजार हाजार बार शुनेছি। বর্তমান পিসা হুজুর এই কবিতা মুনাজাতের টাইমে বারবার পড়ে কিনা? এই কবিতা বারবার পড়ে। কবিতাটা কি? अगर आज जाने बे माशूक नबाशद कशा से तालिब आशिक बेचारा नरसद बजाए। মাশূকের পক্ষ থেকে যদি টান দেওয়া না হয় আশিক বেচারা কোনোদিন টার্গেটে পৌঁছাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো বান্দা আয় আয় আয়। সকালবেলা তওবা করছো, বিকালে তওবা ভঙ্গ করছো, আবার আসো। বিকালে তওবা করে সকালে ভঙ্গ করছো, তুমি আবার আসো। বাজা বাজা হাজারবার তওবা শেকস্তি বাজা বাজা দারোগিরো হাজে বদর ওয়ানে ঈদর গাহে নীর। আল্লাহ কয় আমার দরবারে কোনো দারোয়ান নাই, সিকিউরিটি নাই, ডে গার্ড নাই, নাইট গার্ড নাই, কেসি গেট নাই, কোনো কিছু নাই। 24 ঘন্টা দরজা খোলা। আসো 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 বন্দা, তোমার দয়া মায়া চেয়ে আমার দয়া অনেক গুণে বেশি। ঠিক কি? আমি আল্লাহকে পাওয়ার জন্য যে চেষ্টা চালাই, আমার চেষ্টার থেকে আল্লাহর মায়া দয়া অনেক অ্যাডভান্স। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা আমার গল্প যদি তুমি মানুষের সমাজে করো, তোমার গল্প আমি ফেরেশতার সমাজে করি। তুমি আমাকে পাওয়ার জন্য যদি 1 বিঘাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 1 হাত অগ্রসর হয়। তুমি আমাকে পাওয়ার জন্য মাওলার দিকে 1 হাত আগাও, আমার রহমত তোমার দিকে 2 হাত আগায়। তুমি হাইটে হাইটে রওনা করছো, আমার রহমত তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। জোরে কর আল্লাহু আকবার। সুতরাং বোঝা গেল আমার চেয়ে আমার মাওলার মায়া দয়া বেশি অ্যাডভান্স। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আসি নাই, কে আনছে? আমার আল্লাহ আনছে। আল্লাহ ওয়া মা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। বান্দা তুমি চাইলে হবে না, আমি আল্লাহও চাইতে হবে। আমি চাইছি বলেই তুমি মাহফিলে আসছো, এছাড়া তুমি কোনোদিন মাহফিলে আসতে পারতা না।
কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান, আকাশের চাঁদের মালিককে, সূর্যের মালিককে, বৃষ্টি দেখে, রোদ দেখে, পানির নিচে মাছকে দেয়, মায়ের গর্ভে সন্তানকে দেয়, এই 15 বছরের ক্ষমতা খান খান করে দিল কে? এই 15 বছরের সংসারকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে কে? কে কে? যদি কয় বিএমপি, আমি মানি না। বিএমপি তো আন্দোলন ঈদের পরে করব, কথা ঠিক কিনা? আর ছাত্র মানি না, মুলুবিরা দৌড়াইছে প্রধানমন্ত্রী, এটা বিশ্বাস করি না। কে দৌড়াইছে? আল্লাহ। আল্লাহ সূরা আলে ইমরানে বলেন, ওয়া তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরায়া ফিরায় আমি আল্লাহ আনছি, আর কেউ আনে না। এই কথা ঠিক কিনা? এই দিন ঘুরায় আনছে কে? আমরা বলি এই দিন নয়, আরো দিন আসবে, এক মাঘে শীত যায় না, আরো শীত আসবে। মুরব্বীরা কয় আল্লাহ কয়টা মুরব্বীগর কথা নয়, এটা আমি আল্লাহর কথা। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহ মাহফিলে আনছে, খুশি না বেজার? এই দেশের একজন বিখ্যাত আল্লাহর ওলি, একজন বুজুর্গ, শুধু বুজুর্গ নয়, বুজুর্গের নসল, বুজুর্গের বংশধর তাদের। কথা কোন ঠিক কিনা? ওনার বাবাও ছিল বুজুর্গ, ওনার দাদাও ছিল বুজুর্গ, ওনার দাদাও ছিল বুজুর্গ। কথা কোন ঠিক কিনা? ওরা আরবের বংশধর, ওই ইয়েমেনের বংশধর, ওদের পূর্বপুরুষরা ইসলাম প্রচারের জন্য তারা বাংলাদেশে এসেছিলেন। কথা কোন ঠিক কিনা? এই বংশ সিলসিলার একজন বিখ্যাত বুজুর্গ চরমনার ফির সাহেব মুদ্দাজিল্লুল আলী, উনি আজকে এখানে আসবেন, হৃদয় নিংড়ানো কথা শোনাবেন, হেদায়েতের অমীয় বাণী শুনবো। আল্লাহ তৌফিক দিয়েছেন শোনার জন্য, বলার জন্য। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলে আনছে, গুনার গাটুরি বহন করে আইছি, মুনাজাত শেষে নিষ্পাপ করে খোদায় যেন ফিরায়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। দেশ স্বাধীন হয়েছে 53 বছর। কয় বছর? দেশ স্বাধীন হয়েছে কয় বছর? দেশ স্বাধীন হওয়ার আগে 26শে মার্চ যেদিন থেকে যুদ্ধ শুরু হয়, সেদিন থেকে স্লোগান ছিল 3টা। কয়টা? 1 নম্বর সাম্য, 2 নম্বরে মানবিক মর্যাদা, 3 নম্বরে ন্যায় বিচার। কয়টা জিনিস? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করি। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে এই যুদ্ধ করি। কথা ঠিক কিনা? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। ঠিক কিনা? 26শে মার্চ শুরু হয়েছে, 16ই ডিসেম্বর শেষ হয়েছে। 30 লক্ষ প্রাণের বিনিময় বাংলাদেশে নতুন পতাকা উঠছে। কথা কোন ঠিক কিনা? দেশ স্বাধীন হলো 53 বছর। যে স্লোগান নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, 53 বছর পরেও সাম্যর মধ্যে সফাই নাই, সাম্যের দন্তাস্য তালিবের সফাই নাই, ন্যায় বিচার পাই নাই। পাইছি আয়নাগর আর আয়নাগর। কথা কোন ঠিক? পাইছি ফেসিস্ট আর ফেসিস্ট। কথা কোন ঠিক কিনা? এই জন্য 53 বছর পরে আবার নতুন করে দেশ স্বাধীন করা লাগছে। কথা কোন ঠিক কিনা? ওই 5 আগস্ট নাকি আবার নতুন করে স্বাধীন হয়েছে। বাজান, এখন কি হবে? আবার নতুন সরকার আসবে, আরো 300 বছর যাবে, শুধু ক্ষমতার পালা বদল হবে, কিন্তু সাম্য কারে কই জীবনেও দেখবা না। কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন হুজুর, সাম্য কিভাবে আসবে? ওই জাহিলি যুগ, বর্বর যুগ, যখন মানুষ মানুষকে খুন করত, মেয়ে কেন জন্ম নিয়েছে এই জন্য জীবন্ত মেয়েকে কবর দিয়ে দিত। ওই সময় রহমতুল্লিল আলামিন যে কোরআন দ্বারা সাম্য এনেছিলেন, মানবিক মর্যাদা এনেছিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, ওই আল্লাহর কোরআন যতদিন প্রতিষ্ঠা না হবে, এতদিন শুধু ক্ষমতার পালা বদল হবে, মানুষের কপালের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের এরিয়া 1,55,000 বর্গ মাইল। কথা কোন ঠিক কিনা? অথচ উমরের শাসন এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। 2,55,00,000 বর্গ মাইলে পৃথিবী শাসন করছেন হযরত উমর। মদিনায় খেজুর গাছের নিচে শুয়ে রয়েছেন। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে
আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ একসাথে পানির ঘাটে আসছে, নদীর ঘাটে এসে পানি পান করছে। সিংহ সাহস পায় না হরিণের দিকে তাকাইতে। হরিণ সিংহরে জিজ্ঞাসা করে, মামা, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, কিন্তু এখন এত পরহেজগার কেমনে হইলেন? বাগিনার খোঁজ খবর লয় না, ঘটনা কি? সিংহ ডাক দেয়া কয়, বাগিনা কথা কম ক, হযরত ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। বাগিনা কথা কম ক, হযরত ওমরের শাসন চলছে। ওমর যদি জানতে পারেন আমি সিংহ হরিণের দিকে তাকাইছি, আমার ওমর মদিনায় হাজির করে এমন শাসন করবে, ওমরের শাস্তি সহ্য করার ক্ষমতা বনের সিংহের নাই। কথা ঠিক কিনা? क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा कौन मरहबा। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় 2,55,00,000 বর্গমাইল পৃথিবীর শাসক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। অবশেষ তিনি চিঠি লিখছেন জেরুজালেম কর্তৃপক্ষের কাছে, ইহুদিদের কাছে বাইতুল মুকাদ্দাস ছিল। হযরত ওমর চিঠি লিখছে, ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব পত্র পাঠাইছি, চিঠি পাওয়া মাত্র উত্তর দিবা। বাইতুল মুকাদ্দাস আমার নিয়ন্ত্রণে আসবে, বাইতুল মুকাদ্দাস শাসন করবে ওমর। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস ওমরের নেতৃত্বে থাকবে, ওমরের নেতৃত্বে আল্লাহর ঘর এই দ্বিতীয় কিবলা চলবে। তোমরা কি বলতে চাও আমাকে জানাও। বাইতুল মুকাদ্দাস কর্তৃপক্ষ ইহুদিরা পাল্টা চিঠি পাঠাইছে, পাঠায়, ওমর আপনার হাতে আসা মাত্র বাইতুল মুকাদ্দাস বোঝায় দিব, বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাস আপনার হাতে তুলে দিতে চাই, কিন্তু আপনাকে একটু দেখতে চাই আপনি কেমন মায়ের সন্তান, আপনার চেহারাটা কেমন, কি দিয়ে অর্ধেকটা দুনিয়া দখল করলেন, একটু দেখতে চাই, আপনার আদর্শ একটু দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, ঠিক আছে আমি আসতেছি। এই বলে ওমর গোলামকে বলেন, গোলাম রেডি করো, ঘোড়া উট রেডি করো। লম্বা একটা উট রেডি করছে, উটের পিঠের উপরে গদি বিছাইছে, বিছায় রওনা করছে। ওমর যায়, জেরুজালেম যাবে। মদিনা থেকে জেরুজালেম 1500 কিলোমিটার, কয়শো কিলোমিটার। রওনা করছে হযরত ওমর। গোলাম রে কয়, তুমি রশি ধরে টানো। গোলাম রশি ধরে টানে, ওমর উটের পিঠের উপরে বসছে। 3 মাইল গেছে, 3 মাইলে 1 মঞ্জিল। কয় মঞ্জিল? 1 মঞ্জিল গেছে, 3 মাইল গেছে। যাওয়ার পর ওমর কয়, থামো। কেন? থামো বলছি। থামছে। এবার ঘোড়ার লেগামটা আমার হাতে দে। ওমর উটের লেগাম নিজের হাতে নিয়াম। গোলাম রে কয়, আবার তুই উটের পিঠে উঠে বয়, এখন অর্ধেক জাহানের বাদশা লেগাম ধরে টানবে। বলে আল্লাহু আকবার। ও দুস্ত, গোলাম ডাক দেখো, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি বসেন, আমি সারা রাস্তা টানবো। ওমর ডাক দেখো, শোনো, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। আমার মাওলা যদি প্রশ্ন করে, ওমর অর্ধেক জাহানের বাদশা ছিল, কত সত্য, কিন্তু গোলাম রে যে রক্ত মাংস দিয়ে বানাইছি, তোমারে তো একই রক্ত মাংস দিয়ে বানাইছি। শান্তি শুধু তুমি একার দরকার ছিল, গোলামের কি শান্তির দরকার ছিল না? সারা রাস্তা সে উট টানছে আর তুমি বৈশা ছিল, জবাব দাও। ওই সময় আমি ওমর জবাব দিতে পারবো না। এই জন্য 1 মঞ্জিল গোলাম টানবে, আমি বসবো, পরের মঞ্জিল আমি টানবো, গোলাম বসবে। এখানে গোলাম আর মনিবের পরিচয় না, এখানে আল্লাহর গোলাম সবাই। জোরে বলেন আল্লাহু আকবার। ও দুস্ত, এটা ছিল হযরত ওমরের আদর্শ। সেই আদর্শ যতদিন আল্লাহর জমিনে বাস্তবায়িত না হবে, এতদিন শান্তি হবে না। বাড়িওয়ালার উপরে, বাড়ির উপরে বাড়িওয়ালার আধিপত্য থাকতে হবে না। বারাটিয়ার যেরকম ঢাকা শহরে 1 কোটি বাড়ি আছে। কয় কোটি? 1 কোটি বাড়ি আছে, প্রায় 3 কোটি মানুষ বসবাস করে, 3.5 কোটি মানুষ। একটা বাড়িওয়ালার 6 তলা বাড়ি আছে, 6 তলা বাড়ির মধ্যে 12টা ফ্ল্যাট আছে। কয়টা ফ্ল্যাট? একটা ফ্ল্যাটে বাড়িওয়ালা থাকে আর 11টা ফ্ল্যাট বারাতিয়া থাকে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বাড়িওয়ালার সংখ্যা বেশি না বারাটিয়ার সংখ্যা বেশি? কিন্তু আইন কি বাড়িওয়ালারটা চলে না বারাটিয়ারটা চলে? জোরে বলেন, বুঝে বলেন, কারটা চলে? বাড়িওয়ালা লিখে রাখছে 11টা 30-এ গেট বন্ধ, 11টা 30-এর ভিতরে ঢুকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বারাটিয়া যদি বলে না 3টা 30-এ, রাত 3টা 30 পর্যন্ত খোলা থাকবে, তাহলে কি চলবে?
বাড়িওয়ালা বলবে তুই ভাড়া না দিয়ে আগামী মাসে চলে যা, টয়লেট লাগা। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বাড়িওয়ালার বাড়িতে যদি ভাড়াটিয়ার আইন চলে, ওই বাড়িতে শান্তি হবে? জোরে কোন শান্তি হবে? এই দুনিয়ার বাড়ির মালিক কে? এই আসমান জমিনের বাড়ির মালিক কে? চাঁদ সূর্য কার? আমি কার? অক্সিজেন বাতাস কার? হায়াত মওতের মালিক কে? ক্ষমতার মালিক কে? এই বাড়ির মালিক কে? সুতরাং বাড়িওয়ালার বাড়িতে বাড়িওয়ালার বিধান চলবে, অন্য কারো বিধান চলবে না। যদি চলে বাড়িওয়ালার উপরে বারাটি আইন চালালে যেরকম ওই বাড়িতে শান্তি নাই, এই বাড়িওয়ালার বাড়িতে তুমি বারাটি আওয়ামী লীগের আইন চললে, বিএনপির আইন চললে, জাতীয় পার্টির আইন চললে, সমাজতন্ত্র চলবে, কমিউনিজম চলবে, আর এই চলবে ওই চলবে, ওই বাড়িতে ওই পৃথিবীতে শান্তির লেশ মাত্র থাকতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসান, আমার বাড়িতে যদি থাকতে চাও আমি বাড়িওয়ালার আইন মানতে হবে। যদি মানতে মন না চায় ফানফুজু, আমার বাড়ি ছেড়ে চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, কই যাইবা? যেখানে যাইবা সেখানে রাজত্ব চলছে আমি আল্লাহর। কথা ঠিক কিনা? আমার বাড়িতে থাকবা না, আকাশে যাইবা, আকাশটা কার? আকাশ তুই তুমি সাগরে যাইবা, সাগর কার? সাগর তুই পাহাড়ে যাইবা, পাহাড় কার? সুতরাং আমারে যদি মানতে মন নাই চায়, যারে মানতে মন চায় তারে বলে আলাদা পৃথিবী বানাইতে, সেই পৃথিবীতে যাও। কিন্তু আলাদা পৃথিবী বানানোর পাওয়ার কাহারও নাই। কথা ঠিক না? এই জন্য আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ও মুসলমান, পরিষ্কার বলে দিয়েছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ কো আমি আল্লাহর রঙে রঙিন হও। সিবগাতাল্লাহ মানে ইসবাগু বিসিবগাতাল্লাহ, অথবা কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগা। সিবগাতাল্লাহ অর্থ আল্লাহর রঙে রঙিন হও। এত সুন্দর রং আর দুনিয়াতে পাইবা না। নৌকার রং দিয়ে সাজাইছো, দুনিয়া সুন্দর হয় নাই। এ দানের রং দিয়ে দেশ সাজাইছিল, সাজা নাই। আর লাঙ্গলের রং দিয়ে সাজাইছো, সাজা নাই। নৌকা দিয়ে সাজাইছো, সাজা নাই। আল্লাহ কো সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হও, কোরআন দিয়ে সাজাও, এত সুন্দর কালার আর পাইবা না। কথা ঠিক কিনা? আল্লাহ কো কোরআন দিয়া সাজাও, সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হও, আমার রং দিয়ে রঙাও দুনিয়া, আমি আল্লাহর কালার দিয়ে সাজাও দুনিয়া। এত সুন্দর কালার আর জগতে পাইবা না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ অন্য আয়াতের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, দুস্ত, ও দুস্ত শুনো, কদা রব্বুকা, আপনার রবের সিদ্ধান্ত আমার বন্ধু, ও আমার নবী, আপনার রবের সিদ্ধান্ত আপনি শোনায়া দেন। দুইটা সিদ্ধান্ত আপনার রবের। কয়টা? জোরে কোন কয়টা? এক নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আইন চলবে শুধুমাত্র একমাত্র কার? জোরে কোন কার? ইবাদত চলবে না অন্য কারো ইবাদত। কার? ইবাদত মানা মানে আইন মানা। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে আমি সিদ্ধান্ত করে ফেলছি, ইবাদত চলবে কার? অন্য কারো ইবাদত চলবে না। কথা কোন ঠিক কিনা? কারণ নুন খাইব যার, গুণ গাইব তার। কথা কোন ঠিক কিনা? সাদ আমার আল্লাহর, সূর্য আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর, আকাশ আমার আল্লাহর, আমি নিজে আমার আল্লাহর, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার সুস্থতার মালিক আল্লাহ, আমি গোলামি করবো আল্লাহর। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ কো ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত, আফসোস মানুষ তার রবের বড় নিমুখ হারাম। কথা কোন ঠিক কিনা? সারাদিন রবেরটা খাইবে, রবেরটা ফিনবে, রবের সব বুক করবে। বিকাল বেলা যায় ল্যাংটার দরবারে কয়, বাবা দে দে, বাবা দে দে। কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। জোরে কর নাউজুবিল্লাহ। এরা ভণ্ড, এরা ভণ্ড। কথা ঠিক কিনা? এই জন্য দরবার, কার দরবারে যাইবা? আল্লাহর দরবারে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা, বলেন আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা, নাহনু মুতিয়ুহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা, নুকিমু ফি দীনিল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া ঠিক কি না এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ঠিক কি না نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক না لا نخاف إنديا ولا نخاف إسرائيل علاوالدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا الجهاد سابلنا نعرہ تکبیر নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমেরিকার দালালেরা ইহুদিদের দালালেরা নারায়ে তাকবীর আল্লাহ ডাক দেয়া কদা রব্বুকা আমার বন্ধু আপনার রবের ডিসিশন আপনার রবের রেজিস্ট্রেশন আপনার রবের রেজুলেশন দুইটা কয়টা এক নম্বর রেজিস্ট্রেশন হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ইবাদত করা যাবে না একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে ইবাদত কার জন্য করবেন খাজা বাবার জন্য করবেন ন্যাংটার দরবারে যাবেন বট গাছের নিচে যাবেন তুলসী গাছের তলে যাবেন বাস আমাদের রব একজন কথা ঠিক কিনা ইবাদত চলবে কার দুই নম্বর অবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে সর্বোত্তম আচরণ করতে হবে কার সঙ্গে মা বাবার সঙ্গে দুনিয়াতেও শান্তি পরকালেও শান্তি আর মুক্তি দুনিয়াতেও ধনী পরকালেও ধনী দুনিয়াতেও সুস্থ পরকালেও সুস্থ মারে যতন করো গো বাবারে যতন করো জোরে কোন আল্লাহু আকবার নবী বলেন হুমা জান্নাতুকা ও নারুকা মা বাবাই তোমার জন্য জান্নাত এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম মা বাবার খেদমত করছো দোয়া পাইছো কপালে লেই গেল জান্নাতি আর মা বাবার কলিজা কষ্ট দিছো বউয়ের কথা শুনছো মা বাবারে দাম দাও নাই কপালে লেই গেল জাহান্নামী জোরে কোন নাউজুবিল্লাহ আল্লাহ নবী ডাক দেখো পিতা মাতার দোয়া আর আল্লাহর আরশের মাঝে কোনো পার্টিশন নাই ডাইরেক্ট কবুল জোরে কোন আল্লাহু আকবার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিযার রব্বে ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন নবী কো আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত আর আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল জোরে কোন নাউজুবিল্লাহ তার মানে মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি জোরে কোন আল্লাহু আকবার বাজান জীবনে এমন কাজ করিও না মা বাবা কষ্ট পায় মতে এমন কাজ জীবনে করিও না মা বাবা দুঃখ পায় এমন কাজ করিও না জীবনে বড় কষ্ট পাইবা বড় ক্ষতিগ্রস্ত হইবা খবরদার এইজন্য দোস্ত আল্লাহ নবী বলছেন পরিষ্কার ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত নিশ্চয় জান্নাত মা বাবার পায়ের নিচে জোরে কোন আল্লাহু আকবার তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত এই জন্য তোমার মা বাবার তে বড় ফিরার কেউ নাই আল্লাহু আকবার পীর সাহেবের দোয়া আলেমের দোয়া ইমামের দোয়া খতিবের দোয়া মক্কা শরীফের দোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে কিন্তু তোমার মায়ের দোয়া বাবার দোয়া ফিরায় রাখবে এমন কোনো শক্তি নেই এমন কোনো পাহাড় পর্বত নাই কথা কোন ঠিক কি না অত্যন্ত দামি কথা আল্লাহর নবী বলছেন এই জন্য দুস্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সাহাবায়ে কেরাম
আমি আমার মা আমিনারে বেশি দিন আদর করতে পারি নাই। আমার মা 6 বছর বয়সে ইন্তেকাল করছেন। এই জন্য আমি আমার দুধ মা হযরতে হালিমারে আমি আদর করি, দোয়া করে দোয়া। হযরতে হালিমার কাছে চিঠি লিখতেন, মা গো বেড়া যাও। হালিমা সেই তায়েফ থেকে মাঝে মাঝে মক্কায় আসতেন। আল্লাহ নবী হালিমারে আগায় আনতেন, গোড়ার ফিট থেকে কুলে করে নামাইতেন, নিজের পরনের চাদরটা বিছায় দিয়ে বলতেন, মা আমি নবী গায়ের চাদর বিছায় দিলাম, তুমি বসো। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উনি কে? উনার জন্য আপনার গায়ের চাদরটা বিছায় দিছেন। যে গায়ে মশা মাছি বসলে আরশের পারমিশন লাগে, ওই গায়ের চাদরটা কার জন্য বিছিয়ে দিয়েছেন? আল্লাহ নবী বলতেন, উনি আমার দুধ মা, উনি আমার কলিজার টুকরা মা। আমার মারে হারায় ফেলছি গো, এই জন্য আমি দুধ মারে আদর করে মনের তৃপ্তি দেই। নবী বলতেন, মা গো তোমার কি দরকার আমারে কও, কলিজা ছিঁড়ে আমি নবী তোমারে খাওয়াবো। এখন আল্লাহু আকবার। এই জন্য দুস্থ মা, আল্লাহ নবী বলছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, খবরদার মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমারে হুকুম করে, আনতা খরুজা মিন আহলিকা ওয়া মালিকা, বউ তালাক দেওয়ার জন্য, চাকরি ছাড়ার জন্য, তালাক দিতে হবে, বউ চাকরি ছাড়তে হবে, তারপরেও মা বাবা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। তিনি থাকতেন ফিলিস্তিনে, আর তার ছেলে ইসমাইল থাকতেন মক্কা নগরে। ইসমাইল মক্কায় আর হযরত ইব্রাহিম থাকেন ফিলিস্তিনে। আল্লাহু আকবার। এই ফিলিস্তিনের মধ্যে থাকে ইব্রাহিম। মাঝে মাঝে এসে ইসমাইলকে দেখে যায়। হঠাৎ করে ইসমাইল যখন মক্কায় বড় হলো, মক্কার মানুষ হযরত ইসমাইলকে বিয়ে করায় দিলেন। হযরত ইসমাইল বিয়ে করছেন মক্কায়। বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেইখা যাও। আল্লাহর খলিল সেই 1500 মাইল দূর থেকে, মক্কা থেকে ফিলিস্তিন 1500 কিলোমিটার, তিনি সেই ফিলিস্তিন থেকে রওনা করছেন ঘোড়ায় সওয়ার হইয়া। আইসা মক্কায় ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম গো বাবা, দরজা খোলো, তোমার আব্বাকে আগায় লও। জোরে আল্লাহু আকবার। হযরত ইসমাইল বাড়িতে ছিলেন না, ইসমাইল ঘরে নাই, ইসমাইলের নতুন বউ ঘরে। ইসমাইল গেছেন শিকার করার জন্য মক্কার বাইরে। ইব্রাহিম ইসমাইল ইসমাইল করে ডাকে, ইসমাইল তো ঘরে নাই। অনেকক্ষণ পরে ভিতর থেকে মহিলা ডাক দেয়, কয় কে গো আপনি? ইসমাইল ইসমাইল করে চিল্লাইতেছেন কেন? ইব্রাহিম কয়, মা আমি চিল্লাই না, আমি আমার সন্তানরে ডাকি। আল্লাহু আকবার। আপনার সন্তানকে ইসমাইল কয়, ইসমাইল বাড়িতে এনে যান, যান পরে আইসেন, যান পরে আইসেন। ইসমাইল বাড়িতে নাই, জোরে কোন ইন্নালিল্লাহ। ও যান পরে আইসেন। ইব্রাহিম ডাক দেয়, কয় মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল মক্কার বাহিরে কবে আসবে জানি না। তোমরা কেমন আছো গো মা? ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধার নয়। মারে তোর ভাষা তো দেখি ভালো নয় রে মা। আমার সন্তান চিঠি লিখছিল তোরে দেখে যাওয়ার জন্য, তুই নিয়ে আমার সাথে ব্যবহারটা করলে। ঠিক আছে মা, আমি গেলাম, আমি গেলাম। মারে আমি গেলাম, আমার ইসমাইল আসলে কয়ো আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কয়ো ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এই বলে ইব্রাহিম চলে যায়। এ মুসলমান, কিছুক্ষণ পর ইসমাইল বাড়িতে আসছে। আইসা ডাক দেয়, মা ও আমার ববি, আমার ইব্রাহিম, আমার আব্বা আসছিল না। ইব্রাহিম আসছিল না? কয় না। আসছিল আমার বাবা। কয় তুমি কেমনে জানো? কয় আমার বাবার গ্রান, মেশকের গ্রান আমি নাকে পাইতেছি। আমার আব্বা আল্লাহর খলিল যে রাস্তা দিয়ে হাইটা যায়, মেশকের সুগ্রান চড়ায়। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবাই ছিল, আমি মেশকের গন্ধ পাইতেছি। আমার বাবাই কই? বিবি ডাক দেখো, তোমার বাবা তো চলে গেছে। এবার ইসমাইল কান্দে, হাই রে আমার বাবা রেখে তুই খাইতে দেশ নাই? কয় না। আমার বাবারে তুমি থাকতে বলো নাই গো না, আমার বাবারে তুমি নাস্তা খাওয়াও নাই না, আমার বাবারে তুমি আদর করো নাই গো, করি নাই, যতন করো না গো, করি নাই। কি সর্বনাশ করলা গো, উনি আমার কলিজার টুকরা বাবা। আল্লাহ ওনারে দিয়া বাইতুল্লাহ বানাইছে। আমার বাবা এই বাইতুল্লাহ কাবা ঘরের মেস্তুরি, আর আমি ইসমাইল ছিলাম জুগাইল্লা। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবা মক্কা
মক্কায় এসে তুমি আদর করো নাই, কি সর্বনাশ করলা গো। এই বলে যখন ইসমাইল হাউমাউ করে কান্দে, মহিলা ডাক দেখো কাইদো না, তোমার বাবাই বলছে আবার আসবেন, তিনি আবার আসবেন বলছেন, আর বলছেন আমগো ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি যেন বদলাইয়া লও। ইসমাইল ডাক দেখো খাটাস নারী, আমার বাবা ঘরের চৌকাট বদলাইতে কয় নাই, আমার বাবা বলছে ফ্যামিলির চৌকাটকে 3 যা কপাল পোড়া নারী, যা 1 2 3 চলে যাও বাপের বাড়ি। এই বলে হযরতে ইসমাইল ওই মহিলার তালাক দিয়ে দিছে, দিয়ে আবার বিবাহ করছে। এবার বিবাহ করছে ভালো একটা বংশ দেইকা, এই বংশের নাম বনু জুরহুম বংশ। এই বনু জুরহুম গোত্র মক্কায়, এই বনু জুরহুম গোত্রে হযরত ইসমাইল বিবাহ করছে। বিবাহ করে আবার চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল আবার বিবাহ করছে, তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবার দেখা যাও চৌকাট ভালো কিনা মন্দ। যখন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম চিঠি পাইয়া আবার রওনা দিয়েছে আল্লাহু আকবার, নতুন চৌকাট দেখার জন্য, নতুন বউ দেখার জন্য। ইব্রাহিম আইসা ইসমাইলের গর্ত চিনে, কাবা ঘরের পাশে, আল্লাহর ঘরে একদম কিনারে, কাবা ঘরের কিনারে ডাক দেখো, ইসমাইল রে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, বাবা তুমি কই, জলদি খোলো, জলদি দরজা খোলো, তোমার বাবারে আগায় লও। হযরত ইসমাইল ওই দিনও বাড়িতে ছিলেন না। ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম ডাক দিয়ে গো, কে গো আসো ঘরে? আমার ইসমাইল কোথায়? আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম। সঙ্গে সঙ্গে ইসমাইলের নতুন বউ টাস করে দরজাটা খুইলা ইব্রাহিমের কদমের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে গো, বাবা গো আপনি নি আল্লাহর খলিল ইব্রাহিম, বাবা আপনাকে এক নজর দেখার জন্য আমি কত আকুল ছিলাম। আমার স্বামী সারা রাত আপনার গল্প শোনায়, আপনি আল্লাহর খলিল, আমার ভাগ্য কত ভালো, আপনার খেদমতের সুযোগ পাইছি। বাবা গো আপনাকে আমি যাইতে দিমু না, আপনাকে আমি যাইতে দিমু না। ইব্রাহিম ডাক দেখো, মা ওযু বানায়া দাও। ইসমাইলের বউ কয়, আব্বা জানে জলচকির মাঝে বসেন। জলচকিতে বসাইয়া বালতি নিয়ে দৌড় দিছেন, জমজম কুয়া থেকে পানি উঠাইয়া শ্বশুরের কিনারে হাজির। আল্লাহু আকবার। নিজের শ্বশুরকে জলচকি বসাইয়া এক হাতে ওযু বানায়া দেয়, আরেক হাতে শ্বশুরের পাউডি ধুইয়া দেয়, হাটটি ধুইয়া দেয়, মাথা মাসা করে দেয়। ইব্রাহিম শুধু বইসা রইছে। কত সুন্দর বউ, কত আদব ভোলা বউ। যখন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ডাক দেয়া কয়, মা মা ওযু বানায় দিছো, আমি খুশি। মা একটা গামছা লো, আমার হাত মুখটা মুইছে দে। ইসমাইলের বিবি ডাক দেয়া, আব্বা জান কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ দিয়া আপনার পাও মোবারক মুইছে দিলাম। আল্লাহু আকবার। নতুন বউ, মাথার লম্বা কোমর পর্যন্ত চুল, চুলের কোফাটা খুইলা চুল দিয়া নিজের শ্বশুরের পাউডি মুইচা দেয়। ইব্রাহিম ডাক দেয়া কয়, মা গো আমার ইসমাইল কই? আপনার ইসমাইল শরীর শিকার করতে গেছে, আমার ইসমাইল কবে আসবে গো মা? চলে আসবে গো আব্বা জান, দেরি হবে না। তোমরা কেমন আছো মা? অনেক ভালো গো আব্বা জান, আপনার দোয়া বরকতে অনেক ভালো। নতুন সংসার কেমন গো মা? অনেক সুখের সংসার গো বাবা, অনেক সুখের সংসার। ইব্রাহিম ডাক দেয়া গো, মা আমি গেলাম। মা তোমার স্বামীকে এখানে বনবাস দিয়েছিলাম, তোমার শাশুড়ি সহ অনেক বছর আগে, এই জন্য মক্কানগরে আমার থাকা নিষেধ, আমি থাকতে পারবো না মা। তবে আমি কথা দিলাম আমি আবার আসবো, আমি আবার আসবো গো মা। আমার ইসমাইল আসলে কয়ো এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, হর কে খেদমত কর দেউ মখদুম শুদ, হর কে খুদরা দি দেউ মাহরুম শুদ। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার,
ডাকে বাসি দর্দ আলম বখতিয়ার জোরগণ মারহাবা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাইতুল্লাহ তওয়াফ করতেছি আল্লাহর ঘরে, হঠাৎ করে দেখি একটা লোক খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। আমি তারে বললাম, ভাই খাঁচাটা রাখো, এরপরে তওয়াফ করো। তোমার খাঁচার মধ্যে আলু আছে, তরমুজ আছে, আনারস আছে, কলা আছে, কেউ নিত না, এখানে রাইকা তওয়াফ করো। অনেক কষ্ট গরমের মধ্যে। লোকটা ডাক দিয়ে, হুজুর আপনার কি নাম? কয় আব্দুল্লাহ ইবনে মুবারক। বাড়ি কোথায়? কয় ইরাক। হায় হায়, আমার বাড়িও তো ইরাক, আমার নাম আব্দুল্লাহ। এটা আমার আলুর খাঁচা নয়, এটা তরমুজের খাঁচা নয়, এটা আনারসের খাঁচা নয়, এটা আমার মা বহনকারী খাঁচা। এখানে আমার মা জননী বৈশা রইছে। মা কেমনে খাঁচায় থাকে? আমি যখন ইরাক থেকে হজে রওনা করছিলাম, মায়ের কাছে সর্বশেষ বিদায় নিতে গিয়েছিলাম। মা আমার ডাক দেখো, সন্তান তোমাকে যাইতে দিব না, আমার একমাত্র সন্তান তুমি চলে গেলে, আমি যদি মারা যাই আমার কাফন দাফন কে করবে? আমার লাশ গোসল করাইবে কে? আমার পাশ কাইটা দিবে কে? আমারও লয়ে যাও। আমি বললাম, মা তোমারে কেমনে নিব? তোমারে কেমনে নিবে? খাঁচায় বসায়াম, কাঁথা বিছাও, আমার লয়ে যাও। নদী কেমনে পার হব? কয় সাগর নদী যেটাই সামনে পড়বে চোখটি বন্ধ করে দাঁড়ায় থাকবে, আর আমি মা মুনাজাতে হাত বাড়াইব, চোখ খুলে দেখবে সাগর পার হয়ে মাওলায় ধরে পৌঁছায় দিছে। আমার মা যখন আমার এইভাবে বলল, আমি এইভাবে মার কথার উপর ইয়াকিন কইরে মাথায় নিয়ে রওনা দিলাম। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিছি, প্রত্যেকটা নদীর সামনে এসে দাঁড়াইছি। মাগো, নদী ভাড়া নাই, সাগর ভাড়া নাই, লঞ্চ নাই, নৌকা নাই। মা কই চোখটি বন্ধ করে দাঁড়ায় থাক, মনে মনে দুরূদ শরীফ পড়। মা মোনাজাত করে কয় চোখ খুল। চোখ খুলে দেখি সাগর পার হয়ে মক্কায় পৌঁছে গেছি। এইভাবে মায়ের দোয়ায় বরকতে আমি মারে নিয়ে আমি হজ করছি। আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যে মায়ের নিয়ে হজ করলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মা ভক্ত সন্তান জীবনে অনেক দেখছি, তোমার মতো মা ভক্ত সন্তান দেখি নাই। লোকটা ডাক দে, হুজুর আপনি অবাক হয়ে গেছেন, এটাই জীবনে শেষ নয়, এর আগে আরো 9 বার মায়ের মাথায় করে হজ করাইছি। এইটা সহ 10 বার হয়েছে, এর আগে আমি আরো 9 বার হজ করাইছি। কিতাবের মধ্যে লেখা আব্দুল্লাহ ইবনে মুবারক কাত হয়ে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক মাটির মাথায় গড়াগড়ি করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি করে সম্ভব? একটা ছেলে তার মায়ের 10 বার মাথায় করে হজ করাইছে। লোকটা ডাক দেখো, হুজুর আপনি তো ইরাকের বিখ্যাত আলেম, আপনি ইমাম আবু হানিফার ছাত্র, আপনার কাছে একটা মাসলা জিজ্ঞাসা করতে চাই। কি মাসলা? আমি যে মায়ের 10 বার মাথায় করে হজ করাইলাম, এই জন্য কি মায়ের দুধের দাবি আমার আল্লাহ মাফ করবেনি? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেখো, বাবা যেদিন সর্বপ্রথম জন্ম নিয়েছিলা আর হুয়া হুয়া করে তুমি কাঁদতেছিলা, তোমার মা তোমার মুখটা নিয়ে স্তনে লাগায় দিয়েছিল, আর ওই দিন যে শাল দুধখানা তোমার মুখে ঢুকছিল, প্রথম দুধের ফোঁটাটা ঢুকছিল, 1 ফোঁটা দুধকে 70 ভাগ করলেও 1 ফোঁটা দুধের দাবি 10 বার মাথায় করে হজ করলো আদায় হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো 5টা জিনিস পাইবা। কয়টা? 1 নম্বরে তুমি দীর্ঘ হায়াত পাইবা। আল্লাহ তোমার 100 বছর 90 বছর 95 বছর হায়াত দিবে, মরবা না। তোমার শরীরই মরে যাবে, আল্লাহ তোমারে মারবে না। আল্লাহ দীর্ঘ হায়াত দীর্ঘ সুস্থতা দিবে, কারণ মা বাবা খুশি হয় সন্তানের হায়াতের জন্য দোয়া করে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি কাহার বাড়িতে যান, ছোট বাচ্চা আপনার কুলে আইনা দেন, আপনার যদি 500 টাকা দেন, ছোট বাচ্চাটা 500 টাকা দিলাম, বাড়িওয়ালা কি বলবে? টাকা দিয়েন না, দোয়া করেন আল্লাহ যেন দুনিয়াতে বাঁচায় রাখে। কথা কোন ঠিক কিনা? মিষ্টির কার্টন লয়ে গেছেন, মিষ্টি আনছেন কেন? শুনছি আপনার ঘরে ছেলে সন্তান হয়েছে, আমার ভাগিনা হয়েছে, আমার বোনের ঘরে ভাগিনা হয়েছে, এই জন্য মিষ্টি আনছি। বোন বলবে, ভাই মিষ্টি লাগতো না, দোয়া কর আল্লাহ তোর ভাগিনারে বাঁচায় রাখুক দুনিয়াতে। কথা কোন ঠিক কিনা? বাজান রে, তুমি যেদিন মারা যাইবা, এই দিন যদি তোমার মা বাচ্চা থাকে, বউ বাচ্চা থাকে, বউ কানবে, মাও কানবে, কিন্তু তোমার মায়ের কান্না হবে অন্যরকম। তোমার বউ কানবে, তোমার স্মৃতিগুলো মনে করবে। আমার স্বামী আমারে গহনা কিনে দিয়েছিল, আমার স্বামী আমারে হজে নিয়ে গিয়েছিল, আমার স্বামী আমারে একটা ফ্ল্যাট লিখে দিছিল, আমার স্বামী আমারে 1 ভরি সোনা দিছিল। এইগুলো স্মৃতিচারণ করবে আর বিনয় বিনয় কানবে, কিন্তু নিজের মা এইগুলো বলে কানবে না। মা শুধু আঁচল বিছায়া দিয়ে বলবে, মালিক
মালিক, আমার মাথা যত চুল এত হায়াত আমার সন্তানরে দাও। ইয়া আল্লাহ, আমি মায়ের হায়াতটা আমার সন্তানরে দিয়া দাও, আমি মায়ের লয়ে যাও, আমার সন্তানরে দুনিয়াতে রাইখা যাও। কথা কোন ঠিক কিনা? মা শুধু সন্তানের হায়াতের জন্য কান্দে। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত বলেন, মা বাবার খেদমত করা 5টা জিনিস পাইবা। 1 নম্বর, আল্লাহ তোমাকে 90 বছর, 100 বছর, 120 বছর বাঁচাবে। আল্লাহু আকবার। 2 নম্বর, আল্লাহ তোমাকে ইজ্জতের চেয়ার দিবে। তুমি ইমাম হইবা, খতিব হইবা, সভাপতি হইবা, ক্যাশিয়ার হইবা, কমিশনার হইবা, আল্লাহ ইজ্জতের চেয়ার পাইবা, আল্লাহ তোমায় সম্মানের চেয়ার দিবে। 3 নম্বরে, আল্লাহ তোমাকে বড় বড় বিপদ থেকে বাঁচাবে। ও মুসলমান, সিএনজির সাথে বালুর ট্রাকের সংঘর্ষ হইছে, ড্রাইভার সহ 4 জন মারা গেছে, কিন্তু ওই সিএনজিতে তুমি ছিলা, তোমার গায়ে আঁচড়ও লাগবে না। মায়ের দোয়ার বরকতে আল্লাহ তোমাকে বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পুরস্কার দিবে, মা বাবার খেদমত যারা করে এরা মক্কা মদিনায় বারবার যাবে। কারণ হাকিমুল উম্মত বলে, মার মুখের দিকে তাকাইলে হজের সওয়াব। যেরকম আল্লাহু আকবার। বুখারী শরীফ 2য় খণ্ড, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন। বুখারী শরীফ 2য় খণ্ড, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন কিতাবের মধ্যে ইমাম বুখারী হাদিস আনছেন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মার দিকে তাকাইলে কি হবে? নজর ফিরানোর আগেই কবুল হজ। যেরকম আল্লাহু আকবার। সাহাবী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 51 ভুক্ত ফ্যামিলি, মা বাবা ভাই বোন একসাথে থাকি, একসাথে খাই, একসাথে ঘুমাই, এই জন্য বারবার মায়ের মুখ দেখি, বারবার বাবার মুখ দেখি, বারবার দেখলে কি হজের সওয়াব হবে নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তুমি যদি ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। একে বলে মা। এই জন্য হাকিমুল উম্মত বলেন, মা বাবার খেদমত করো, 4 নম্বর পুরস্কার, আল্লাহ তোমাকে মক্কা মদিনায় বারবার যাওয়ার তৌফিক দিবেন। আল্লাহ তোমারে মদিনায় এমনি পাঠাইবে, টাকাও লাগতো না, পয়সাও লাগতো না, কেমনে যাইবা নিজেও বলতে পারো না। কথা কোন ঠিক কিনা? আমাদের ঘটনা আমি তো আপনাদেরকে প্রায় শোনাই। আমাদের দেশের একজন মুর্শিদি গায়ক ছিল, নাম আব্দুল আলিম। সে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সে গান গাইতো, বিভিন্ন গান, কত ধরনের গান সে গাইতো। তো সর্বশেষ তার মা তাকে হুকুম দিল যে গান লেখা বন্ধ করো, গান গাওয়া বন্ধ করো। মা, এটা আমার অভ্যাস, এটাই তো আমার মজা আমার জীবনে। যদি গান গেতে হয় মায়ের কথায় মদিনার নামে একটা গান লেখো। যেরকম সুবহানাল্লাহ। তখন আব্দুল আলিম বলেছিল, মা, মদিনার নামে গান লেখলে কি হবে? আমি মা ওয়াদা দিলাম, কথা দিলাম, আশা করি এক গানে তুই মদিনায় যাবি। যেরকম আল্লাহু আকবার। তখন আব্দুল আলিম বলছিল, মা 19টা গান লেখছি আমি, যাও আর একটা গান লেখলাম। তখন আব্দুল আলিম লেখছিল মায়ের কথায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরিও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, আমার আশা আছে সম্বল নাই, করি কিও পায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। অনেক লম্বা গান, সবটা বলার আমার সময় নাই। বলতেছিলাম আব্দুল আলিম গান লেখছে। এই গান বাংলাদেশ বেতার সর্বপ্রথম সকালবেলায় সাংবাদিক বলতেছে, এখন আপনারা শুনবেন কারি হাবিবুল্লাহ বেলালের কণ্ঠে তেলাওয়াতে কোরআন, এবার তাফসির শুনবেন কারি উবাইদুল্লাহর কণ্ঠে, এবার সকাল 6:30 এবার মুর্শিদি গান শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে। এই সকালবেলা 6:30 বাজে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা যখন এক যুগে 100 কিলোহার্টজে যখন সম্প্রচার হলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়,
আরব সাগর পারি দেব নাই গো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ঢানাতে ভর করি। আল্লাহু আকবার। এই গান যখন সম্প্রচার হয়েছে আমাদের বনানী গুলশানের পাশেই বনানীর এক মহিলা আব্দুল আলিম রে খবর দিয়ে নিয়ে বসে, তোমার গানটা শুনছি অনেক ভালো লাগছে, বাংলাদেশ বেতারে 10 টাকা আমি দিলাম, তুমি মদিনায় যাও। আব্দুল আলিম রে এক মহিলায় তখনকার যুগের 40,000 টাকা জাহাজে করে, কিসে করে? জাহাজে করে আব্দুল আলিম হজ করে একে গানে মদিনায়। আল্লাহু আকবার। এরপরে আব্দুল আলিম মায়ের কাছে দোয়া চায়, মা ডাক দেয়, আব্দুল আলিম ওটা মায়ের দোয়ার বরকত, এটা মায়ের দোয়ার বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত বলেন 5 নম্বর পুরস্কার, 5টা পুরস্কার পাইবা মা বাবার খেদমত করলে। 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা, 2 নম্বর ইজ্জতের চেয়ার পাইবা, 3 নম্বর বড় বড় মুসিবত থেকে বাঁচতে পারবা, 4 নম্বর মক্কা মদিনা তুমি যাইবা, 5 নম্বর মৃত্যুর বিছানা তৃষ্ণা হবে না, ঠোঁট শুকাবে না, দাঁতে দাঁতে জামি লাগবে না, খিল লাগবে না, টাস টাস করে জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সরাসরি কালমা পড়ে জান্নাতের মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। দোস্ত, এই জন্য আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আরেক ঘটনা তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, হযরত ইমাম ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে যাবে? আল্লাহ বলছিলেন, তোমার সাথে ওই কসাই জান্নাতে যাবে। মুসা কয়, কসাই কেমনে জান্নাতে যায়? কসাই তো খারাপ মানুষ। আল্লাহ ডাক দিয়ে কয়, তুমি দেখো কেমনে জান্নাতে যায় তোমার সঙ্গে। মুসা আলাইহিস সালাম সকালবেলা কসার বাড়িতে গেছে, যায় দেখে গোশত বানাইতেছে, কসাই গোশত বিক্রি করে। সারাদিন কসাই গোশত বিক্রি করার পর সন্ধ্যা সময় বাড়িতে গেছে, যাইয়া নিজের মায়ের গোশত পাকায় খাওয়াইছে। মা গোশত খায় আল্লাহ দরবারে দোয়া করছে। মুসা পয়গম্বর পাশে বসে রইছে। মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমারে গোশত পাকায় খাওয়াইছে। মুসা নবী আমার ঘরে আমার সন্তানে চিনে নাই, তার বিবি বাচ্চারা খাওয়ায় নাই। আমি মায়ের আগে কলিজা ঠান্ডা করছে, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আমার এই কসাই ছেলেটাকে মুসা পয়গম্বরের সাথে জান্নাত দিও। আল্লাহু আকবার। ও দুস্তম, হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মা যখন মুনাজাত হাত বাড়াইছে, আমার আল্লাহর সাথে সাথে কয়, যা আমার বান্দি যা, তোর দোয়া কবুল করলাম, মুসার সাথে তোর জান্নাত দিলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে চিল্লান দিছে। কসাই কয়, হুজুর আপনি চিল্লান দিছেন কেন? আমি চিল্লান দিছি, আমি শুনছি তোমার মা দোয়া করছে, সাথে কবুল হয়ে গেছে। কি দোয়া করছে? তোমার মা তোমার উপরে খুশি হয়ে দোয়া করছে, আল্লাহ যেন তোমার মুসা নবীর সাথে জান্নাত দেয়। আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলাইছে। আমার মা তো জবাব বন্ধ, কথা কইতে পারে না, মনে মনে দোয়া করছে, আপনি শুনলেন কেমনে? মুসা আলাইহিস সালাম কয়, এখন তো বলতেই হয়, আমি সেই মুসা পয়গম্বর, আমার কানের মধ্যে পয়গম্বরের মাইক্রোফোন লাগানো আছে। তোমার মা মনে মনে কইল, আল্লাহ আমারে শোনায় দিছে। যেরকম আল্লাহু আকবার। ও বন্ধু, এই মা বাবার খেদমত কারা কারা করতে রাজি আছে? হাত বাড়াই। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। এ আমাদের হাজী আলহাজ আবু সাইদ সাহেব, আল্লাহু আকবার। একবার আখেরি বয়স পর্যন্ত মার, একবার শেষ বয়স পর্যন্ত কুলে করে মায়ের বাথরুমে নিস, নিজে কুলে করে। আমাদের মাদ্রাসা এসে বলছে, মা রে আজকে কুলে করে গরম পানিতে গোসল করে আইছি গো, আলাদা একটা শান্তি। যেরকম আল্লাহু আকবার। আজকে হাজী আবু সাইদ সাহেবের ছোটটি মরে গেছে, দুনিয়াতে চলে গেছে, কথা ঠিক কিনা? আমরা দোয়া করে আল্লাহ তার অন্তত আরো 30 বছর বাঁচায় রাখুক। যেরকম আমিন। আল্লাহ 110 বছর পর্যন্ত হায়াত দেখ। যেরকম আমিন। আল্লাহ তার দ্বারা কতগুলো মাদ্রাসা, জামিয়া কারিমিয়া, জামিয়া সাইদিয়া কারিমিয়া, 2500 নিজের বাড়িতে মাদ্রাসা, ইউনিভার্সিটি, এমন কোন প্রতিষ্ঠান নেই যে আল্লাহর বান্দা করে নাই। জীবনে আল্লাহ অর্থ দিয়েছে, দিনের পথে সিংহভাগ অর্থ খরচ করেছে, কথা ঠিক কিনা? মায়ের দুয়ার বরকতে ইনশাআল্লাহ দীর্ঘ হায়াত পাইবা, ইজ্জতের জীবন পাইবা, বরকতের জীবন পাইবা। মা বাবা যদি ধমক দেয়, উপশব্দ করা যাবে না। মা যদি বলে, সন্তান রে আমার মন চাইছিল কাঁঠাল খাইতে, তুমি বলতে পারবে না, এই মিয়া এখন কাঁঠাল কই পামু?
হ্যাঁ বুড়ো হয়েছেন এখনো বুঝেন না, কাঁঠালের সিজন নেই এখন। এখন তো কাঁঠালের মজি ধরতেছে গাছতে মাত্র, এখন কাঁঠাল কই পাবো? এগুলো এই ওয়াজ মারে করা যাবে না, বলতে হবে মা একটু সময় দাও, চেষ্টা করে দেখি। সিএনজি যাইবেনি বাইতুল মোকাররম গো জামু, কত আপ ডাউন কো 500 চল। বাইতুল মোকাররম উত্তর গেটে আজাদ প্রোডাক্টসের সামনে বছর ভর সারা বছর আনসিজনাল কাঁঠাল পাওয়া যায়। এখনো যাইবেন মালয়েশিয়ার কাঁঠাল পাবেন, থাইল্যান্ডের আম পাবেন, এখন তরমুজ পাইবেন, আনারস পাইবেন, যে কোনো ফল পাইবেন। 200 টাকার কাঁঠাল বাংলাদেশে 200 টাকা লাগবে, ওই বিদেশে কাঁঠাল 2000 টাকা লাগবে। আনো ওই কাঁঠাল আইনা মার সামনে কাঁঠালটা ভাঙ্গিয়া 2টা খুশ খাওয়াও। মা 2টা খুশ খায় বলবে খাইছি কলিজা সদ্য। মা যখন বলবে কলিজা সদ্য, আল্লাহ বলবেন আমার কলিজাও ঠান্ডা। ধরে এখন আল্লাহু আকবার। ওই সময় মা যা মুখ দিয়ে আসবে, যা বলবে তাই আল্লাহ কবুল করে নেবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, কোনোদিন বউয়ের সাথে মা যদি ঝগড়াঝাটি করে, বউয়ের পক্ষ নিও না, মার পক্ষে থাকবা, মার পক্ষে থাকবা। বউরে বলবা শোনো, তামাম দুনিয়া একদিকে, আমার মা বাবা আমার একদিকে। মার দোয়া লওয়ার জন্য পলিসি করবা। বাজারে যাওয়ার আগে বলবা মা তোমার জন্য কি আনবো? মা বলবে বউরে জিগা, বউ না রান্না করে, আমি কি রান্না করি? গুল্লি মারো বউ, আগে তুমি বলো তোমার জন্য কি আনবো। মা তোমার ফান আসেনি, জর্দা আসেনি, সুন আসেনি, আদা আসেনি, তোমার ওষুধ আসেনি, তোমার কাপড় চোপড় আসেনি। মার ডাকে জিগাইবা, বউ যেন শুনে। বউ বলবো দেখছো নি মা ভক্ত, আর মাও বলবে দেখছো আমার সন্তান আমি মা ভক্ত। কথা কোন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে কিছু দোয়ার জন্য পলিসি করতে হয়। মা কাঁঠাল খাইতে কইছে, কোনো দেরি নাই, উত্তর গেট যাইবা। 200 টাকার কাঁঠাল 2200 টাকা লাগবে, লাগুক 2200 টাকা। টাকা জীবনে বহু কামাইতে পারবা, মা পাইতা না। কথা কোন ঠিক কিনা? মারে বলবা মা ওই যে কাঁঠাল চাইছিলা, ধরো কাঁঠাল খাও। মা তো আর সবটা খাইতো না, 2টা খোঁস খাইব। কথা কোন ঠিক কিনা? 3টা খায়া বলবো খাইছি, কলিজা সদ্য হইছে, এবার নাও। আল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ বলতো, কাম করো রে বাজান, বেড়া ভাঙ্গিয়া দোয়া ঘরে ঢুকবে। মার কাছে হারাদিন হুক না মুখে দোয়া চাও, আর বউয়ের গোলামি করো সারাদিন, এই মার দোয়া তোমার প্রতি আসবে না। আর মার খেদমত করো, দোয়া চাওয়া লাগবে না, দোয়া এমনি ঢুকবে তোমার ঘরে। কথা কোন ঠিক কিনা? টাইমের উপর ওভার টাইম করবা, বরকত হবে না। সারা রাত দোকানদার খোলা রাখবা, বরকত হবে না। আর মায়ের পাউডি ধোয়া দাও, মারে মোজা কিনে দাও, মারে শীতের কাপড় কিনে দাও। দোকান খোলার আগে মার কাছে দোয়া চাইয়া যাইবা। একটা ছায়ার দোকানে 3টা ছায়ার দোকানের বরাবর বেচা কিনা হবে। একটা রিস্কাওয়ালা 3টা রিস্কাওয়ালার কামাই একা করবে, কারণ তার মায়ের দোয়া পিছন দিয়ে কাজ করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মার খেদমত কারা করতে রাজি আছে? আকবার আলিল্লাহ তাকবীর। মা বাবার জন্য আমাদের জামিয়া কারিমিয়া আরাবিয়ায়, জামিয়া কারিমিয়া আরাবিয়া পিতা মাতার জন্য কিছু চাউল ডাল মা বাবার জন্য আমি চাই। আমি 25 কেজি চাউলের 50টা বস্তা চাই, যার মূল্য 1 লক্ষ টাকা। কত টাকা? 1 লক্ষ টাকা। আমাদের প্রতি মাসে 160 বস্তা চাউল লাগে। কয় মাসে? প্রতি মাসে 160 বস্তা। 1900 কত? 1900 কত বস্তা? 1900-র উপরে চাউল লাগে আমাদের বছরে। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আমাদের প্রতি বছরে চাউল লাগে কত? 1920 বস্তা। প্রতি মাসে আমাদের চাউল লাগে 160 বস্তা। 12 মাসে আমাদের 1920 বস্তা চাউল লাগে। আমি 50টা বস্তা চাউল একজন আল্লাহর বান্দার কাছে চাইছিলাম, যার মূল্য 1 লক্ষ টাকা। কে দিবেন? বিসমিল্লাহ। একজন আল্লাহর বান্দা প্রথম বলেন দেখে, ইনশাআল্লাহ। একজন শুরু করে দেন, এরপরে দেখবেন ইনশাআল্লাহ হতেই থাকবে, হতেই থাকবে। লিল্লাহি তাকবীর। বাবা নাই যার, মাও নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো, কবরে। জোরে কোন আমিন। আমাদের হাজী সাহেব 1 লাখ টাকা। জোরে কোন মারহাবা। আর জোরে কোন মারহাবা। অসুস্থ মানুষ, কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি ছিল। আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ শিফায়ে আজেলা কামেলা দায়মান নসিব ফরমাও। এটা তো হাজী সাহেবের নামে, খালাম্মার নামে আরো 50,000। হাত বাড়ান। আপনারা চান হাত বাড়ান যে হাজী সাহেব আমরা খালার কাছে আরো 50,000 টাকা চাই। এরা চাইতেছে আপনার কাছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ খালাম্মার নামে আরো 50। জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করম। হায়াতে বরকত দাও, সুস্থতা বরকত দাও, ইজ্জতে বরকত দাও, পরকাল তোরা নিয়ে কষ্ট দিও না। জোরে কোন আমিন। আমি ইনশাআল্লাহ 1 টাকা দিয়ে দেব। রাজি আছেন ইনশাআল্লাহ?
আমার কামাই থেকে ইনশাআল্লাহ আমি 1 টাকা দিয়ে দিব, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। তাহলে 2 টাকা 2.25 টাকা হয়েছে, কথা কোন ঠিক কিনা? 3 নম্বর, আমাদের দুলাল জামাই আছে না, বড় জামাই কই? জামাই কই? জামাই আমারে বলছে 50,000 টাকা দিবে। তার একটা মেয়ে, তার একটা জিয়া ছিল, মারা গেছে। এই জিয়ের কিছু জমানো টাকা ছিল, সেখান থেকে সে আমারে বলছে 50,000 টাকা দিবে। আমি এখানে আসার আগে বলছে, দুলাল জামাই আছে না এখানে, লেখেন জামাই জনাব আলহাজ হায়দার আলী সাহেব, আমাদের মুতাওয়াল্লি সাহেব গত 2-2.5 মাস আগে তিনি ইন্তেকাল করছেন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেখ, জোরে কোন আমিন। তার জীবনের সমস্ত পাপ আল্লাহ মাদ্রাসা উসিলে মাফ করে দেখ, জোরে কোন আমিন। মানুষের জীবনে বিভিন্ন জীবন যায় কিনা? শেষ জীবনে আমি দীর্ঘ 27 বছর দেখেছি 5 ওয়াক্ত নামাজ আমাদের ছাত্রদের সাথে পড়তো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ উসিলে তাকে গারিকে রহমত করে, জোরে কোন আমিন। তার নাতিনের নামে তার জামাই 50,000 টাকা, জোরে কোন মারহাবা। তাহলে কত হইলো? কত হইলো? হ্যাঁ, 3 লাখের কাছাকাছি না? আলহামদুলিল্লাহ। আমাদের বাসির ভাই আছে না? বাসির আলী বাসির ভাই কই? হ্যাঁ, আরেকজন আমাদের জনাব আলহাজ চৌধুরী সাহেব কই? চৌধুরী সাহেব আসছেন? বড় হুজুরে নিয়ে আইলে ভালো হয়। বাসির সাহেব লিল্লাহি তাকবীর। জনাব আলহাজ বাসির আলী বাসির সাহেব, আমাদের জনাব আলহাজ হায়দার আলী সাহেবের ছোট ভাই, আর সব ভাইদের মধ্যে ছোট, হাজী সাহেবের ভাগিনা, 1 লক্ষ টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, ইয়া আল্লাহ মঞ্জুর করো। হায়াতে বরকত দাও, সুস্থতা বরকত দাও, ইজ্জতে বরকত, পরকাল তোরা নিও, কষ্ট দিও না, জোরে কোন আমিন। 3.5 জোরে কোন মারহাবা। 3.5 লাখ, জোরে কোন মারহাবা। জনাব আলহাজ মুজিবুর রহমান চৌধুরী কই? চৌধুরী আছে দিকে, আমার পিছনে আসিল তো। জনাব আলহাজ আলমগীর সাহেব 50,000, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হায়াতে বরকত দাও, সুস্থতা বরকত দাও, ইজ্জতে বরকত, পরকাল তোরা নিও, কষ্ট দিও না, জোরে কোন আমিন। আল্লাহ হালাল রিজিকে বরকত দিও, ইজ্জতে বরকত দিও, সম্মানে বরকত দিও। আল্লাহ হিংসা বিদ্বেষকারীদের হিংসা বিদ্বেষ থেকে তুমি হেফাজত করিও, জোরে কোন আমিন। সাল্লা কইছে, জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। জনাব মুজিবুর রহমান চৌধুরী 50 লেখেন, হাজী সাহেব 50 দিব। হাজী সাহেব আছে না? লিল্লাহি তাকবীর। এমন দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ দিব। একবার সারা জীবন আমি এই ছোট থেকে দেখতেছি আইসা, যখন যা চাইছি আলহামদুলিল্লাহ। কোন রমজানের আগে কইছি যে আমাদের কার্পেট গুলো এটি দিয়ে এখন পায়ে ব্যথা পাওয়া যায়, শক্ত হয়ে গেছে, যে পাউডি কুপিয়া যায় মতো এরকম একটু নরম দেখে দিয়ে পাউডি ডাবিয়া যায়, আসেন এরকম নরম, একবার ফুল মসজিদ প্যাকেজিং, জোরে কোন আলহামদুলিল্লাহ। প্রায় লাখ টাকা লাগছে, কার্পেটিং দিয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এইগুলো সওয়াব তার বাবা মারে দিও, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। হাজী সাহেব ইনশাআল্লাহ এতিমদের চাউলের জন্য, গরিব বাচ্চাদের খাবারের জন্য 50,000, জোরে কোন মারহাবা। হাত বাড়ান দেখে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল। লিল্লাহি তাকবীর। বাবা নাই, মাশাআল্লাহ। আরেক বাগিনা, এই বাগিনা আগেও স্বীকার করছে, এইটাই আবার রিপ্লাই করে দিলাম। আগেও পিসৌদুর দামাত বরকত অনুষ্ঠানের মাথায় এনে আমরা ইনশাআল্লাহ আমাদের বোর্ডিং এর জন্য, বিল্ডিং ইমারত নির্মাণের জন্য 50,000 স্বীকার করছে। এই 50 আবার আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। জনাব আলহাজ ওমর আলী শিকদার সাহেব, এই মাদ্রাসার অত্যন্ত আপনজন, তার জীবনের সাথী হইল আলেম ওলামা, জোরে কোন আলহামদুলিল্লাহ। আলেম ওলামা হলো তার সাথী, চরমনায় তরিকার একজন লোক, অন্য কোন দলের মনে করিয়েন না। হাজী ওমর আলী শিকদার, উনি চরমনায় আমাদের তরিকার লোক, চরমনায় মাহফিল মিস করেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। 50,000 টাকা, জোরে কোন মারহাবা। ইয়া আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হায়াতে বরকত দাও, সুস্থতা বরকত দাও, ইজ্জতে বরকত, বড় জোরানো, পরকাল তোরা নিয়ে কষ্ট দিও না, আমিন। একজন উস্তাদে হুজুরে নিয়ে আসেন, বড় হুজুরে স্টেজে লাগবো তো, বুঝেন না কিছু। হুজুরের সাথে কত মানুষের সম্পর্ক আছে, ওনারা বলবে বড় হুজুর লাগবে, বড় হুজুরকে নিয়ে আসেন। এর পিছে হুজুরকে একজন পরে, আরেকজন হুজুরে, এর হুজুরকে একটু কয়েক মিনিট পরে, মেহরবানি করে আপনাদের কাছে আকুল আবেদন, 50 করে আর কে দিবেন কোন দেখে ইনশাআল্লাহ। আমাদের এতগুলো ছাত্র, 160 বস্তা চাউল লাগে প্রতি মাসে 160 বস্তা চাউল লাগে, প্রায় 1920 বস্তা চাউল লাগে এক বছরে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। প্রতি ওয়াক্ত একটা মেজবানি চলে, মেজবান চলে প্রতি ওয়াক্ত। আমার ছেলের বিয়ে, মেয়ের বিয়ের মতো মেজবান কয়েক 800-900 লোক রেখা হয়তো প্রতি ওয়াক্তে। আল্লাহু আকবার। এই জন্য এলাকাবাসী, প্রিয়ভাষী, সম্মানিত রামপুরাবাসী, আপনারা দল মত নির্বিশেষে, দলীয় মতভেদের উপরে এসে এই প্রতিষ্ঠানকে মহব্বত করেন। আপনাদের কাছে আকুল আবেদন, আর কে আছেন মেহরবানি করে বলুন দেখে ইনশাআল্লাহ 50,000 টাকা দেওয়ার মতো